আজ আমি একটি বিয়ের অনুষ্ঠানে এসেছি, একবার দেখো তো ওই মেয়েটি কত অদ্ভুত আর উদ্ভট দেখতে। ওর সম্পর্কে কিছু বলো না প্লিজ। সরি, এটা কি আপনার বোন? আমি কাঁদতে কাঁদতে বলি, না আসলে ও আমার প্রাক্তন, আমরা 3 বছর একসাথে ছিলাম। আপনি কি বা জানেন প্রতারণার যন্ত্রণা কি জিনিস? চিন্তা করো না, ওর পাশেই আমার এক্সও। এই কথা শুনে আমি তো হতবাক হয়ে গেলাম। তারপর আর দেরি না করে আমি ওর সাথে বন্ধুত্ব করে ফেললাম। পরের দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠি, আরে আবার জামা কাপড়। অবাক হয়েও না, আমি ওগুলো সরিয়ে দিয়েছিলাম। এই জামাগুলো তোমার ব্যক্তিত্বের সঙ্গে অনেক বেশি মানাবে। প্রিন্স, তোমার যা কিছু দরকার আমি সবকিছুতেই তোমাকে দেবো। বলো তুমি কি চাও? প্লিজ আমাকে স্কুলে নামিয়ে দাও। কি, তুমি স্কুলে পড়ো? আমি ওকে স্কুলে পৌঁছে দিতে গেলাম, যাওয়ার পথে জিজ্ঞেস করলাম তুমি কোন ক্লাসে পড়ো। আমি হাই স্কুলের ছাত্র। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিতে আসবো। এই নাও চাবি। আমাদের একটা পার্টিতে যেতে হবে, কিন্তু তার আগে তোমার পুরো লুকটা পাল্টাতে হবে। অবশেষে আমি ওকে পার্টিতে নিয়ে গেলাম আর সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। এ হচ্ছে প্রিন্স, আমার বয়ফ্রেন্ড। আরে জিনি, তোমার বয়ফ্রেন্ড তো তোমার থেকে দেখতে অনেক ছোট মনে হচ্ছে। ও আমাকে ছোট করে দেখানোর জন্য একের পর এক অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে লাগলো। জানো, এই পানীয়টা পুরো পৃথিবীর সবচেয়ে দামি ড্রিঙ্ক। হয়তো তুমি এই প্রথমবার এটা খাচ্ছ। সেই মুহূর্তে প্রিন্স পুরো ড্রিঙ্কটার ইতিহাস বলতে শুরু করলো। জানেন, এই ড্রিঙ্ক শুধুমাত্র ল ক্রনিকল কোম্পানি আমার বাবাকেই সরবরাহ করে। ওনারাই এই দেশে সবচেয়ে ধনী কোম্পানি, আর আমি ওই কোম্পানি সিইওর পার্সোনাল নাম্বার জানি। সবার সামনে প্রিন্স তাকে ফোন করতে বলল। যখন সে কল করলো দেখা গেল ফোনটা তো বাজছে প্রিন্সের কাছেই।